আপনাকে তো দারুণ সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে পুরো নীল পরি। হ্যালো, আমি সাবিলা। আজকে কি হয়েছে জানেন? আমি একটা নীল শাড়ি পরছি। আনা ভাই তো আমাকে দেখে পুরো টাসকি খেয়ে গেছে। উনি কি বলে জানেন? আমাকে নাকি নীল পরীদের মতো সুন্দর লাগতেছে। মা শোনো, তোমাকে একটা কথা আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমি আর এর সংসারে ফিরবো না। তুমি জোর করে তোমার নিজের বোনের একমাত্র ছেলের সাথে আমার বিয়ে দিছো, আমি মেনে নিছি। গত 9 মাস ধরে এর সাথে সংসার করার চেষ্টা করছি, কিন্তু এই পাগলের সাথে এই সংসারের ভার আমি আর আমার মাথায় নিতে পারতেছি না। মা, তোমার মাথায় নিতে পারছো না? আমি মাথায় তোমার কবে বসলাম যে তুমি আমার ঘর তুমি মাথায় নিতে পারছো না? এটা কোন ধরনের কথা? কি হলো, তুই প্লেট ছুড়ে মারলি কেন? আমি এই খাবার খাবো না। যেই খাবার আমার স্বামী খেতে পারে নাই, সেই খাবার আমার মুখে উঠবে না। তোমরা ওকে অপমান করে খাবার টেবিল থেকে বের করে দিছো, তাকে বাসা থেকে একরকম গলা ধাক্কা দিয়ে বের করে দিছো। মানে কি? তুই তো বললি তোর স্বামীর চরিত্রের সমস্যা। না, এই কথা তো আমি বলি নাই, এই কথা তো আপু বলছে। হঠাৎ করে তো এরকম ফালতু পাগল ছেলেটার জন্য দরদ উতলায় উঠলো? ওই চরিত্রহীন ছেলেটার জন্য তুই বাবার মুখে মুখে কথা বলতেছিস? আপু, আমার স্বামী বাচাল, পাগল, মাথা মোটা, এগুলো সব ঠিক আছে, কিন্তু ওর চরিত্রে কোনো সমস্যা নেই। ও তাই? তাহলে তুই যে বললি যে পাশের পাশে সাবিলা ভাবিকে সে নীলপরি বলে, আজকে তো চোখের সামনে দেখলি যে জুলেখা খালাকে সে নীলপরি বললো। আমি এটাও শুনেছি যে অফিসের কলিগদেরকে তো সে সেম কথা বলে। কেন বলে? এর কোনো জবাব আছে? আমি জানি তো কোনো জবাব নাই। সমস্যা আছে, কিন্তু সেটা ওর চরিত্রে না, ওর মনে সমস্যা। ওর মনটা বাচ্চাদের মতো সহজ সরল। ও ভাবে পৃথিবীর সব মেয়েরাই সুন্দর, পৃথিবীতে নাকি কোনো অসুন্দর মেয়ে নাই। ওর কাছে পৃথিবীর সব মেয়েরা নীলপরি। আমার সামনে বেহায়ের মতো স্বামী স্বামী করতেছিস? হ্যাঁ, কারণ এরকম পাগল স্বামী সবার কপালে জুটে না। আমি ওকে বললেও হাসতে হাসতে আগুনে ঝাঁপ দিতে একটাবারও ভাববে না। হ্যাঁ রে কপাল, পোলাও রোজ খেতে পারলাম না, এখন পাউরুটি দিয়ে ডিনার করছি। রান্নাটা কিন্তু সেই হয়েছে, তুমি খাবে না? না, তুমি খাও। ফ্রিজ খুলে দেখলাম অল্প একটু মাংস আছে, ভাবলাম রান্না করে ফেলি। এত অল্প রোস্টে তো মনে হয় তোমার মন ভরবে না। আসলে ঠিক বলছো, আমি তো এগুলো খুব পছন্দ করি, তার মধ্যে রোজ দেখলে তোমার মাথা ঠিক থাকে না। কালকে বাজার করে নিয়ে এসো, আবার রান্না করে দিই। তুমি কাঁদতেছো কেন? স্বামী তৃপ্তি নিয়ে খাওয়ার দৃশ্য একজন স্ত্রীর জন্য কতটা সুখের তুমি বুঝবা না। খাও, আসো। তুমি খাও। আমি তো খাচ্ছি, আসো আমার হাতে খাও।